হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজ যেহেতু সোমবার, তাই ভাবলাম চলো তাহলে আজকে সকাল সকাল পুজোটা সেরে নিই প্রথমে, তারপরে বাকি অন্য কাজ করব। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে ফুল মিষ্টিও নিয়ে চলে এসেছে, আর বাবাকে নিচে নামিয়ে ধোয়ার সিংহাসনে একটা আসন পেতে দিলাম। বাজারে থেকে এই ফুলের মালাটা নিয়ে এসেছিল গেঁথে, আর এটাই ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে আমি গাঁদা ফুল আর থালার মধ্যে দুবলো, বেলপাতা, নীলকণ্ঠ, জবা এগুলো সব আলাদা আলাদা করে রেখে দিলাম। এরপর আমি ভোগের থালায় মিষ্টিটা দিয়ে সাজিয়ে নেব, তারপরে ভোগ লাগাবো। তারপরে চন্দনটা ঘষে নিলাম। আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঠাকুরের গা পরিষ্কার করা হয়ে গেছে মুছিয়ে। আর শিব ঠাকুরকে যেহেতু স্নান করাবো, সেই কারণে নিচে নামিয়ে রেখে দিয়েছি। আর ভোগের তলায় সব তুলসী পাতা দিয়ে দিলাম। তাহলে চলো চন্দনটা ঘষে নিয়ে আর বাবার মাথায় কি দিয়ে জল ঢালবো সেটা বাবার সামনে রেখে দিই। আর এই অল্প কটা ফুল নিলাম, কারণ আমি পুজো দিয়ে উঠে যাওয়ার পরে তোমাদের দাদাভাই পুজো করতে বসবে। আর তোমাদের দাদাভাই পুজোতে ঘি দিয়ে মোমবাতি দেখাবে আর কর্পূরের আরতি করবে, সেটাই তোমাদেরকে আঙুল দিয়ে দেখালাম। যাই হোক, পুজো হয়ে যাওয়ার পরে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। একবার রোদ উঠছে আর একবার মানে হালকা হালকা রোদ, যাও মেঘটা খুব সুন্দর লাগছে। যাই হোক, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এরপর আমি এক এক করে সব জামা কাপড়ে ক্লিপ দিয়ে দেবো, যাতে জামা কাপড়গুলো উড়ে না যায়। এরপর নিচে যাই, দেখি সোনামা উঠে গেছে কিনা, কারণ আমি যখন ছাদে আসলাম তখন দেখছি সোনামা ঘুমাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও পুজো করতে বসে পড়েছে। পুজো সেরে সে আবার যাবে অফিসে, সেও তাড়াতাড়ি করছে, কাজে যাবে। আর ওর এরপর যদি সোনামা যদি না ওঠে, আমি ওকে নিয়ে তুলতাম, কারণ ওরও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। ওই স্কুলে ভর্তি হয়নি, কারণ অঙ্গনারী স্কুল আছে পাশেই একটা, সেখানে ওকে নিয়ে গিয়ে রোজ বসিয়াই আর অভ্যাস করায়। এবার নিচে নেমে এসে দেখছি সোনামা উঠে পড়েছে, ওর সাথে একটুখানি হাসি আড্ডা মারলাম। যাই হোক করে তারপর এদিকে তোমাদের দাদাভাই পুজো করতে বসে গেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, সোনামাকে খাইয়ে রেডি করিয়ে এরপর ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। এবার স্কুলে ওকে বসিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসবো। বাড়ি এসে বিছানাটা গুছিয়ে নেব, বাসি বিছানাটা। আর তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর ঠাকুরের ওই জায়গাটা অগোছালো ছিল, সেটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে সোনামাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ঘরে পান্তা ভাত ছিল, সেটাই আমি আলু চচ্চড়ি দিয়ে সকালের জলখাবারটা খেয়ে নিয়েছি। এর মাঝখানে কোনো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, কারণ বুঝতে পারছো সোনামায়ের একটু শরীর খারাপ হয়েছে, একটু পেটের গন্ডগোল হয়েছে। তার জন্য ওকে স্নান টান করিয়ে ওকে ভাবলাম তাহলে আজকে একটু আলু ভাতে ভাত খাওয়াবো, কারণ ডাক্তারবাবু বলেছিল পেটের গন্ডগোল হয়েছে যেহেতু ওকে আলু সেদ্ধ ভাত খাওয়াতে, আর অন্য কিছু না, সেই কারণে তাই খাওয়ালাম। এবার ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে যাওয়ার পরে দুপুরে আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, কারণ সোনামার শরীরটা খারাপ ছিল। আমি আজকে রান্নাঘরে রান্না করতেও যেতে পারিনি। এদিকে আমার বড় আন্টি বড় পিসি শাশুড়ি রান্না করেছে। চলো কি রান্না করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যখন সোনামাকে খাওয়াই তখন তো তোমাদেরকে দেখালাম ঘড়ির কাঁটায় 12:30 বাজে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 2 কি 2:30 বাজে। তাই দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না হয়েছিল সোমবার নিরামিষ, সেই কারণে মোচার ঘন্ট আর ধোকার ডালনা। আর এখানে ছোট আন্টু খেতে বসে গেছে, এটা ছোট পিসি শাশুড়ি। আমরা পিসিদের আন্টি বলি, কারণ আমার বরকে বিয়ের পরে এসে দেখেছি আন্টি বলতে, সেজন্য আমিও সেই সূত্রে আন্টি বলি। আর এদিকে সোনামা দেখো খাটের তলায় কুলেখাড়া কুচিয়ে রেখেছে, সেটা নিয়েই ও খেলা করছে। যাই হোক, এরপর সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি। আমি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে
তারপরে পাশে এখানে স্টেডিয়াম মাঠ আছে, ওখানে চলে গিয়েছিলাম সোনামাকে নিয়ে। এবার ওরা ওখানে খেলা করছে, ওখানে মাঠে এসে ও একটা দুটো বন্ধু পেয়ে গেছিলো, তাদের সাথে খেলা করছে, আমিও তাদের মায়ের সাথে একটু হাঁটলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি। আর কি সুন্দর লাগছে না ভিউটা, আমার তো বেশ ভালো লাগলো। তাই এত সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। যাই হোক, ভুল ত্রুটি হয়তো হয়েছে অনেক কথার মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর বুঝতেই পারছো বাচ্চাটার দুদিন অন্তর অন্তর শরীর খারাপ হয়, আর এত দুরন্ত হয়েছে কি বলবো, মানে একটু যে ভিডিও করব সেটাও করতে পারি না, সেজন্য তোমাদের সাথে ডেলি ভিডিও ছাড়তে পারি না। যাই হোক, আজ